এটা আবার কি কথা রে? মা মানে ফুটছে। ও ফুটছে, বড্ড অচেনা লাগছে মেয়েটাকে। মা, অরুণাভ বলল যে এরকম হতেই পারে। আসলে রূপ তো নতুন করে জীবনটা শুরু করছে, তাই ও এইটা ঠিক বুঝতে পারছে না যে ওর কি করা উচিত কি করা উচিত না। বৌদি ভাই বলছি আর ফুটবে না, অভ্যেস হয়ে যাবে ধীরে ধীরে। দেখো না আমরা সবাই পড়েছি তো। রূপ এটা পড়তে হয় মা, তুলসীকার ধারণ করতে হয়। একবার দীক্ষিত হয়ে গেলে এই আত্মা ছাড়া করা যায় না। আরে এবার কিন্তু আমি বকবো, খুব বকবো কিন্তু। মায়ের কথা শুনতে হয়। বাহ লক্ষ্মী মেয়ে, এই তো কেমন মায়ের কথা শুনে। আচ্ছা শোন শোন দিকে, বলছি কি অনেক রাত হয়েছে, বাবা যাস ঘুমিয়ে পড়। যাও দুজনে গিয়ে আজকে শান্তিতে ঘুমিয়ে পড়ো তো। লক্ষ্মী মা আমার, তুই বিনে আমার ছেলেটা সারাটা রাত ছটফট ছটফট করেছে বিছানায় পড়ে, জানিস? যা আজ দুটিতে মেরে ঘুমিয়ে পড়তো, যা পিসে খায়। চল যাও বাবা ঘুমিয়ে পড়ো। এই শোনো না প্লিজ, এদিকে এসো। বলছি তুমি আমার সঙ্গে থাকো না, আই রিয়েলি 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 লাইক ইউ। বলছি তুমি আমার সঙ্গে থাকো, রাত্রিবেলা আমরা গল্প করবো, তুমি আমাকে গল্প বলবে, মানে আমি আগে কেমন ছিলাম সেই সমস্ত গল্প বলবে। প্লিজ থাকো। আমি গল্প বলবো কেন, দাদা ভাই আছে কি করতে। আজকে এতদিন বাদে তোমরা দুজন একসাথে হয়েছো, দেখবে আজকে তোমার সব মনে পড়ে যাবে। মা কি বলে গেল শুনলে না? এই মেরেছে, ওর সাথে শুতে হবে এক বিছানায়। দাঁড়িয়ে আছো কেন? শুয়ে পড়ো। আপনি এটা কি করছেন? আমার বিছানা। আপনি এখানে শোবেন? হ্যাঁ। কেন? না মানে আপনি তো আমার হাজবেন্ড হন, আর আপনার তো স্মৃতি চলে যায়নি। আমি আপনার পুরনো স্ত্রী, তাও আপনি আমাকে শাড়ি পরা থেকে হেসিটেট করছেন, আমার সাথে সেম বিছানায় শুচ্ছেন না কেন? মানে ব্যাপারটা কি? বাই দ্য ওয়ে, আপনি আমাকে সিরিয়াসলি ঢপ দিচ্ছেন না তো? না মানে আপনি তো একটু আগে খুব স্মুথলি ঢপ দিলেন আপনার মাকে, এটাও তো হতে পারে যে আমাকে নিয়ে আপনি ঢপ দিচ্ছেন। তোমরা যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। তোমরা আমার কাছে মৃত। জেঠু বেরিয়ে যাও এই মুহূর্তে বাড়ি থেকে। ব্রজধাম তো দূরের কথা, কোনোদিন যেন এই নবদ্বীপের ত্রিসীমানায় আমি না দেখি। কি ব্যাপার, তুমি এখনো চাটা খাওনি? ঠান্ডা হয়ে যাবে তো, খাও। হ্যাঁ খাচ্ছি। তুমি আবার ওই সমস্ত কথা ভাবছো? তোমাকে আমি বারণ করেছি না, ওই সমস্ত কথা তুমি আর ভাববে না। ভাববো না বললেই কি ভাবনা আটকানো যায় চন্দ্রানী? কত ভালো দিন ছিল বললো তো ওখানে, কত বড় একটা পরিবার, মহাপ্রভুর সেবা, নিশ্চিন্ত জীবন। আর দেখো সে তো ঠিকই ছিল, কিন্তু আমাদের কপালে হয়তো ওই সুখটা ছিল না। চন্দ্রানী সেদিনকে ওরা প্রযোধাম থেকে ওইভাবে যদি আমাদের তাড়িয়ে না দিত, তাহলে এতদিন আমরা বড় লোক হয়ে যেতাম। ওই রকম একটা বিশাল বাড়ি ছেড়ে এই দুঃখ আমরা ফ্ল্যাটে পড়ে আছি। অস্বস্তি হয়, বুঝলে, বড্ড অস্বস্তি হয়। যদি আমার ক্ষমতা থাকতো না, তাহলে সব কটাকে কুপিয়ে কুপিয়ে কাটতাম। গুড মর্নিং এভরিবডি। হ্যাঁ আয় না, আয় বস।
যাচ্ছি। এই নাও তোর চা। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। বলো। দাদা, সুখবর আছে। বিডিও অফিস থেকে আমার ছেলেরা গোরাচাঁদ গোস্বামী সমস্ত ডিটেলস বের করে নিয়েছে। তাই? হ্যাঁ দাদা, নবদ্বীপে ওদের বিশাল বাড়ি, ব্রজধাম বাড়ির নাম। আর বাড়িতে মহাপ্রভুর মন্দির আছে। ডিটেলস পাঠিয়ে দিচ্ছি আপনার। থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে রে? কিছু না বাবা, হিয়া ফোন করেছিল দিদির জন্য মন খারাপ করছিল বলে, সান্ত্বনা দিলাম।